নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সৌরভ চলে এসেছি আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভের সাপ্তাহিক রাশিফল নিয়ে। আমরা ওভারঅল জানার এবং বোঝার চেষ্টা করব যে 14 থেকে 20 তারিখ অবধি কি হতে চলছে বা কি হতে পারে এই এপ্রিল মাসে, ওভারঅল একটা ধারণা। তো সবার আগে আমরা দেখে নিব মেষ রাশি। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, এই সপ্তাহটা কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্র থেকে সময়টা ভালো নয়। যে কোনো ডিসিশন, সেটা আপনার কর্মক্ষেত্রের জন্য হতে পারে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, আপনার ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে, সেই ডিসিশনগুলো অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন। যদি কাউকে শেয়ার করার মতন কিছু থাকে ডিসিশনগুলো, অভিজ্ঞ কাউকে যে জানে, যার নলেজ আছে, এরকম অভিজ্ঞ যদি কাউকে শেয়ার করে ডিসিশনগুলো নিতে পারেন বা নিতে চান, সেটা কাইন্ডলি অবশ্যই করবেন। দাম্পত্য জীবন এই সপ্তাহে খুব একটা শুভ নয়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন যদি থেকে থাকে এই সপ্তাহে, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা আশানুরূপভাবে ভালো ফল দিতে পারবে না। অস্থির পরিবেশ আপনার এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, পুজো পাঠ, হোমযজ্ঞ, এগুলো অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারবেন। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠান বাড়িতে যোগদান করে আপনার যথেষ্ট নাম খ্যাতি বৃদ্ধি পাওয়ার একটা যোগ রয়েছে। স্পেশালি যারা সমাজের জন্য কাজ করেন, যারা সোশ্যাল ফিগার রয়েছেন, তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। ব্যবসায়িক উন্নতি রয়েছে। দাম্পত্য জীবন শুভ, খরচ বৃদ্ধি এই সপ্তাহে বৃষ রাশির। এবার আমরা দেখে নিব বৃষের পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশি। মিথুন রাশির সম্পর্কের জায়গাটা ভালো নয়। মাথা গরম এবং মানসিক দ্বিধা চল এই সপ্তাহে কিন্তু চলবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু ভুলভ্রান্তি এবং বেশ কিছু সমস্যার ইন্ডিকেশন কিন্তু আপনাদের ট্রানজিট অনুসারে মিথুনের লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। আপনাদের জন্য অংশীদারি ব্যবসা মধ্যম মানের। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে চাপ বাড়বে। ক্লান্তকর সপ্তাহ। কাজের ক্ষেত্রে আপনি আপনার যোগ্যতার পরিচয় দিতে পারবেন। যাদের অলরেডি স্কিনের প্রবলেম রয়েছে তাদের সেই সমস্যা বাড়তে দেখা যাবে কর্কট রাশির অ্যাসপেক্টে। বেকারদের কর্মের সংযোগ রয়েছে। ব্যবসায়িক উন্নতি কিছুটা বৃদ্ধি মধ্যভাগের পর থেকে সপ্তাহের কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির মাথা গরমের প্রবণতা, চটজলদি কিছু ডিসিশনের ফলে আর্থিক ক্ষতি। ব্যবসায়িক ক্ষেত্র এবং ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে পরিবারের সাহায্য আপনি পেতে পারেন এই সপ্তাহে, যদি ভালো দশা অন্তর্দশা আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে চলে, যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে। সিংহ রাশির যারা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কর্ম এবং এডুকেশনের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে জাতিকাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে সিংহ রাশির। এবার আমরা সিংহ রাশির পরবর্তী রাশিতে আমরা চলে যাব এবং দেখব কন্যা রাশি কি বলছে। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বেশ কিছু কাজ হয়ে যাবে বা বেশ কিছু কাজ আটকে থাকবে। বাড়িতে অতিথির আগমন ঘটবে। দামি কিছু উপহার আপনি পেতে পারেন। নতুন কাজে নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্র শুভ। বন্ধুর আপনি সাহায্য পাবেন এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব তুলা রাশি। তুলা রাশির ম্যাসিভ চাপ এই সপ্তাহে কমবে। আর্থিক উন্নতি, একটা সুন্দর জায়গাতে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্য এবং প্রেমের সম্পর্ক শুভ। ছোট ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠান এবং পুজো পাঠে আপনি যোগদান করতে পারেন এই সপ্তাহে যদি আপনার তুলা হয়ে থাকে। আর্থিক ভাগ্য ভালো হতে লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির। এবার তুলার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আমোদ প্রমোদের জন্য ব্যয়। ব্যবসায়িক লগ্নি হবে এই সপ্তাহে। ব্যবসায় উন্নতি। অফিসে কলিগদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। কাজের চাপ বাড়বে। আর্থিক উন্নতি এবং শ্রীবৃদ্ধি সপ্তাহের মধ্যভাগ থেকে লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব বৃশ্চিকের পরবর্তী ক্ষেত্রে ধনু রাশি।
ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, ধনুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি কিছুটা হলেও এই সপ্তাহে বাড়ার একটা চান্সেস রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে শুভ, কর্মপ্রাপ্তির জায়গাটা ঠিকঠাক নয়, পারিবারিক কিছু সমস্যা ফেস করতে হতে পারে, আইনি জটিলতায় আপনি জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে যদি আপনার রাশি ধনু হয় এবং খারাপ দশান্তর্থ দশা চলে, সেক্ষেত্রে একটু আইনি একটা প্রক্রিয়া বা আইনের একটা প্রবলেম আপনি কিন্তু ফেস করবেন ধনুরাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির চোট আঘাতপূর্ণ সপ্তাহ, সাবধানতা অবলম্বন করবেন। পেটের গোলযোগ, ঠান্ডা খাবার খাওয়ার উপদেশ বা পরামর্শ বা অনুরোধ আমি আপনাদেরকে করব যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। মেয়েদের লোয়ার অফ দ্য বডিতে বেশ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ, শিক্ষার্থীদের বিশেষ করে পড়াশুনোর নজর বাড়ানোর পরামর্শ আমি দেব যদি মকরের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তাহটা ভালো, ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে, অনুষ্ঠান বাড়িতে যোগদান করার সুযোগ হবে, আর্থিক ভাগ্য ভালো, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি, পারিবারিক স্থিতিশীলতা বা পারিবারিক সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক ভালো নয়, পার্টনারের সাথে মতবিরোধ, আর্থিক একটা সমস্যা হঠাৎ করেই কিন্তু অ্যারাইজ হওয়ার একটা চান্সেস রয়েছে যদি আপনার রাশি মীন হয়ে থাকে। মীন রাশির মানসিক এবং শারীরিক সমস্যা কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। দূরের ভ্রমণ এই সপ্তাহে না করলেই আপনাদের জন্য শুভ যদি আপনার মীন রাশি হয়ে থাকে এবং আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এবং সর্বোপরি দশা কি বলছে সেটা কিন্তু অবশ্যই শেষ কথা বলবেন, কারণ রাশিফল ওভারঅল একটা আলোচনা। এই ছিল আমাদের সাপ্তাহিক রাশিফল। অবশ্যই ভাবে ভিডিওকে ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার।